আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ছাদে এসেছি, একটু ছাদে মানে কাপড় শুকাইতে দিয়েছি, তো কাপড় নেওয়ার জন্য আসছি। তো আসার পরে তো একটু বসে থাকবো কিছুক্ষণ, বিকেলবেলা না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগতেছে। তো ভাবলাম যে একটু বসে থাকি, তারপরে ঘরে যাব। আর মাগরিবের টাইম হয়ে আসতেছে, মাগরিবের আগে ঘরে যেতে হবে, নামাজ পড়তে হবে। তো যাই হোক, এখন ছাদে এসেছি, ভালো লাগতেছে। মানে ছাদের পরিবেশগুলি অনেক সুন্দর লাগছে। তো এই তো ছাদে দাঁড়িয়ে আছি। তারপরে কিছুক্ষণ পরে আবার ঘরে যাব। ঘরে যেয়ে আবার সংসারের কত কাজ, রান্না বান্না কত কাজই আছে, রাতের রান্না করা আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শুক্রবারের জন্য অনেক কাজ কমপ্লিট করে রাখতে হবে। তো যাই হোক, এই তো ছাদে এসেছি, আর এদিকে ছেলে বসে আছে, আর এদিকে আমি আপনাদের সঙ্গে গল্প করতেছি। তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার আমার আব্বা। তো যেটা বলতেছিলাম, ছেলে তো ওইদিকে গাছ লাগানো নিয়ে ব্যস্ত। আমার ছেলের গাছ আছে, তো গাছগুলি নিয়েই ব্যস্ত আছে। আর অনেক গাছ মানুষকে দিতে হয়েছে বাসা চেঞ্জ করার সময়। অনেক বড় 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 গাছগুলি দিয়ে দিয়েছি, অনেক পছন্দের গাছগুলি দিয়ে দিতে হয়েছে, কারণ ভাড়া বাসায় না, সব গাছগুলি নিয়ে আসতে আমরা পারি নাই। অনেক ঝামেলা ছিল, মানুষ দিয়ে টানিয়ে নিয়ে আসা, তো মানুষ ওই জন্য নিয়ে আসতে চাইনি। পরে আমাদেরকে যতটুকু নিয়ে আসি দিয়েছে ততটুকু আমরা নিয়ে আসছি। তো আমরা নিজেরা যদি নিয়ে আসতে পারতাম, তাহলে সব জিনিসগুলি নিয়ে চলে আসতে পারতাম। তো এখন কিছু করার নাই, ইনশাল্লাহ আর গাছ লাগানোর অত চিন্তা করব না। তারপরেও টুকিটাকি কিছু গাছ লাগাবো। আর নিজের বাড়িতে ইনশাল্লাহ, নিজের বাড়িতে যখন যাব তখন নিজের পছন্দর যত গাছ আছে সব লাগাবো। আল্লাহ যদি বাঁচায় রাখে আর আল্লাহ যদি সুস্থ রাখে, তো সেগুলি করতে পারবো। আর আপনারা সবাই দোয়া করবেন, হ্যাঁ। তো এই তো ছাদে এসেছি, এটা একটা ভাবির লেবুর গাছ। তো লেবুর গাছটা অনেক সুন্দর হয়ে আছে। এটা জানি না কোন ভাবির। তো আমি এখানে যেহেতু নতুন আছে, তো ওই জন্য কারোর সঙ্গে ওই রকম পরিচয় নাই। তো যে কয়েকজনের সাথে পরিচয় হয়েছে ওই পর্যন্তই, আর ওইভাবে তো কারোর সঙ্গে তো দেখা হয় না, কথা হয় না। এই তো ছাদে এসে সুন্দর মুহূর্তগুলি কাটাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর মিস করতেছি মেয়েকে। মেয়ে নাই, মেয়ে কয়দিন পরে আসবে, তো আমিও যাব। দেখা যাক কবে যাচ্ছি আর কবে যেতে পারি। সবাই কমেন্ট করেন, মেয়ের কাছে খুব শীঘ্রই যাব। আর যাওয়ার জন্য কিন্তু একবার প্রস্তুত নিয়ে নিচ্ছি, কিন্তু কবে যাব এখনও কিন্তু শিওর না। তো সবাই কমেন্ট করেন যে কবে যাচ্ছি, আপনারা যদি বুঝতে পারেন। তো যেহেতু ঈদের ছুটি বেশি দিন, আর ঈদের ছুটি হতে বেশি দিন কিন্তু বাকি নাই, অল্প দিন আছে, তো যাব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনের রাস্তা, আর এত ব্যস্ত শহর, ব্যস্ত মানুষজন, অনেক ব্যস্ত, সবাই সবাই ব্যস্ত। কেউ বলতে পারবে না যে আমি ব্যস্ত না। সবাই সবার নিজেদের জীবিকার তার নয় না, ব্যস্ত। আমিও ব্যস্ত আমার সংসার নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে আমি অনেক ব্যস্ত। যাই হোক, তো এই তো একটু সারাদিন কিন্তু শুয়ে আছি। আর আমার যে কী সমস্যা হয়েছে জানি না, ঘাড়ের খুবই প্রচুর ব্যথা, ঘাড়ের প্রচুর ব্যথা, ঘাড়ের ব্যথা ভালো হচ্ছে না। আর নিজেকে মনে হচ্ছে কখন এইবার মরে যাব, মনে হয় মরে যাব, জানি না। শরীরটা খুব খারাপ যাচ্ছে। আর বাইরে প্রচুর শব্দ, আর যেহেতু মেন রোডের সাথে বাসা, দেখতেই পাচ্ছেন তো, এই যে মেন রোড, বাজার, মার্কেট, সব কিছু এখানে, তো এই জন্য প্রচুর শব্দ হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন এই যে রাস্তা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, শরীরটা খুব খারাপ যাচ্ছে। জানি না শরীরটা কবে ভালো হবে। আর শরীরটা আসলে মানে বয়স বাড়তেছে, বয়সের সাথে সাথে হয়তো বা শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, এই দোয়াই করবেন। তো এই তো এখন একটু ছাদের থেকে যেগুলি কাপড় শুকাইতে দিছি, কাপড়গুলি তো উঠাবো, উঠাই নিব, নেওয়ার পরে বাসায় যাবো। আর যেহেতু কাপড়ে তো অনেকগুলি ক্লিপ মারা আছে, ক্লিপগুলি খুলতে হবে। আর আমার ছেলের পরিচর্যায় শেষ হচ্ছে না। আমার মেহেদি গাছে এত পাতা ছিল, পাতাগুলি সব নষ্ট হয়ে গেছে। তো এখন ওই মেহেদি গাছের আবার নতুন পাতা গজাইছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর বিদায় নিয়ে নিয়ে। এই দেখেন গাছে আমাদের নতুন করে মেহেদির পাতা গজাইছে। আবার এই নতুন পাতাগুলি দেখা যাক, ইনশাল্লাহ কুরবানি ঈদ আসতেছে, তখন হাতে দেওয়া যাবে। এখন ততদিন পর্যন্ত ভালো থাকলে ভালো দেওয়া যাবে।
তো মেয়ে আসলে একসঙ্গে মা মেয়ে দেবো। আর এই যে আমার ছেলের ডালিম গাছটা কেবল দেখার মতো হয়েছে, বেদানা গাছটা একবারে নষ্ট হয়ে গেছিল। আর এটা আমাদের ব্যানানা ম্যাঙ্গোর গাছ, আর এদিকে আর একটা ডালিমের গাছ। তো যাই হোক, আজকের ভিডিওটি বেশি বড় করলাম না। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।